এবার কুদ শহর এলাকায় দিনের বেলায় গড়ে ঢুকে আলমারি ভেঙে নগদ টাকা সহ স্বর্ণালঙ্কার চুরি করে নিয়ে যায় চোরেরা। এই ঘটনায় গোটা শহর এলাকায় তীব্র আতঙ্ক বিরাজ করেছে। ঘটনা কৈলাসহর শহরের গোবিন্দপুর এলাকায়। ঘটনার তদন্তে নেমেছে কৈলাসহর থানার পুলিশ। উল্লেখ্য, কৈলাসহর পুর পরিষদের 12 নম্বর ওয়ার্ডের গোবিন্দপুর এলাকার স্থায়ী বাসিন্দা অভিজিৎ রায়। গোবিন্দপুর এলাকায় যে অংশে অভিজিৎ রায়ের বাসভবন রয়েছে সেই জায়গায় প্রচুর গণবসতি রয়েছে। অভিজিৎ রায় এবং ওনার স্ত্রী দুজনেই সরকারি কর্মচারী। ওনাদের একমাত্র ছেলে দেরাদুনে থেকে পড়াশোনা করছে। একমাত্র ছেলে পড়াশোনার জন্য বহিরাজ্যে থাকার ফলে বাড়িতে শুধুমাত্র অভিজিৎ রায় এবং ওনার স্ত্রী দুজনেই থাকেন। প্রতিদিনের মতো 11ই ডিসেম্বর বৃহস্পতিবার সকাল 10টায় অভিজিৎ রায় এবং ওনার স্ত্রী দুজনেই বাড়ি তালাবন্দি করে যে যার অফিসে চলে যান। বিকেলে অভিজিৎ বাবু বাড়িতে এসে দেখেন ওনার ঘরের জানালা ভাঙ্গা এবং ঘরের সমস্ত গোদরেজ ভাঙ্গা, ঘরের সমস্ত জিনিসপত্র এলোমেলো। এসব দেখে অভিজিৎ রায় পাশের বাড়ির লোকজনদের ডাকাডাকি করে বাড়িতে আনেন। সাথে সাথে কৈলাসহর থানায় খবর দেওয়া হয়। খবর পেয়ে কৈলাসহর থানার পুলিশ অফিসার কিঙ্কর পালের নেতৃত্বে বিশাল পুলিশ এবং টিএসআর বাহিনী ঘটনাস্থলে এসে তদন্ত শুরু করে। ঘটনার ব্যাপারে অভিজিৎ রায় জানান, যে ঘরের ভিতরে থাকা গোদরেজগুলো ভেঙে নগদ প্রায় 40,000 টাকা এবং স্বর্ণালঙ্কার চুরি করে নিয়ে যায়। তবে চুরি হওয়া স্বর্ণালঙ্কারগুলো অভিজিৎ রায়ের বিয়ের স্বর্ণালঙ্কার বলে নিজেই জানান। তবে এত গণবসতির মধ্যে এভাবে চুরি হয়ে যাবে তা উনি কখনোই ভাবতে পারেননি বলে জানান। 10টার লগে গেছি অফিসে গেছি। অফিস থেকে দুজনই তো অফিসে যাই গিয়ে আমরা 10টা 10:10 বাইরে গেছে, তালা তোলা দিয়ে আমরা বেরিয়ে গেছি। অফিসে আসলে অফিসে তখন বাজে কটা 3:40 হইল। হঠাৎ আমি কই জায়গা তো বাড়াতে যাই, 4টা বাজে তখন চালু করলাম যে স্যার একটু বাড়াত দিলে ট্রেন পাইছে হয়তো আচ্ছা আয়ান গিয়া। আমি আইসি আইয়া বাইকটা রাস্তাতে স্টার্ট করে রেখে ভিতরে ঢুকতে লাগে, গেট খুলি, তারপরে বাইকটা ভিতরে ঢুকাই। তখন আয়া ভিতরে ঢুকছে, ঢুকে বাইক লাগাইছি, লাগাই গেটটা ইয়ে করছি, ভিতরে তালা খুলছি। তালা খুললা সামনের তালা না, এদিকে তালাটা খুললে ভিতরে ঢুকছি। ঢুকে ঘরের তালা খুলতাম, তালা খুলে না, তালা খুলে না, তালা খুলে না। চায়া দেখি আমার জানালাটা সবসময় বন্ধ থাকে, সব কিছু জানালাটা একটু অল্প ফাঁকা দেখা যেতেছে। ফাঁকা থাকার চাইয়া দেখি আস্তার ভিতরে দরজা সব খোলাই, লাইট সব জ্বালায়। ওই আমি বাইরে গিয়ে চিৎকার দিছি, পাড়ার সবাই দৌড়ে আইছে। দৌড়ে যাওয়ার পরে সামনের দরজাটা লক করে রেখে দিছে। তারপর টান দেওয়ার পরে দেখা গেছে ওইটা খুলছে। খুললা ভিতরে ঢুকে গিয়ে দেখা যায় এই সমস্ত ইয়ে করা, আলমারি টালমারি ভাঙ্গা, সমস্ত কিছু ভাঙ্গা, পিছনের দরজাটা খোলা। এখন তো সব কিছু কইতে পারতেছি না, তো ওইটাতেই কিছু শোনা পড়ে না। তো যা থাকে বাড়ি ঘরের এই ক্যাশ টাকা 30-40 হাজার টাকার মতো আসছিল। কারণ ছেলের সেমিস্টার ফি দিতে লাগে, এই 15 তারিখের ভিতরে পাঠাইতে লাগে, কিছু পয়সা কালেক্ট করা হয়েছে। হ্যাঁ, তো ওই 30-40 হাজার টাকার মতো হইব আর কি। আর সোনা কি পরিমাণ থাকতে পারে? সোনা ওই বিয়ের সোনা যা আছে তাই। তো আপনারা স্বামী স্ত্রী দুজনেই সরকারি কর্মচারী, তো বাড়িতে তখন আপনার ছেলে ছিল না? আমার ছেলে তো দেরাদুন পরে, ওই তার সেমিস্টার ফি লেগে এই কিছু টাকা কালেক্ট করে রাখা হয়েছিল। কি সন্দেহ হতে পারে বা কি মনে করতে পারে? কিছু বুঝতাম পারি না। যাওয়ার সময় দেখছি একটা ছেলে দাঁড়ায় ফোনে কথা বলছে, আমার দেখছি সে সামনে দিয়ে রওনা হয়েছে। তো এইরকম তো রাস্তা তো অনেকেই যায়, এটা তো আমার মাথাতেই আইছে না। ভিতরে যখন ঢুকিয়া এই দেখলাম আর কি। আপনারা কি তখন ঘটনাটা থানাতে জানাইছেন? থানা জানাইছি। তবে বিগত প্রায় 8 মাস পূর্বে দিনের বেলায় অভিজিৎ রায়ের বাড়ির পিছন দিকে এক চোর বাড়িতে ঢোকার চেষ্টা করেছিল। সেই সময় পাশের বাড়ির মহিলা এই দৃশ্য দেখে চিৎকার করতেই চোর পালিয়ে যায়। সেই দিন অভিজিৎ রায় এবং ওনার স্ত্রী অফিসে ছিলেন এবং ঘর তালাবন্দি ছিল। এভাবে একের পর এক কুদ কৈলাসহর শহর এলাকায় রাতের অন্ধকারে চুরির পর এবার দিনের বেলায় চুরিকাণ্ড ঘটনার ফলে গোবিন্দপুর এলাকাসহ গোটা কৈলাসহর শহর এলাকায় তীব্র আতঙ্ক বিরাজ করছে এবং শহরবাসীর নিরাপত্তা নিয়েও বড়সড় প্রশ্ন উঠতে শুরু করেছে।